নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে শ্রমিক সংগঠনগুলো। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। ব্যাহত হচ্ছে পণ্য ওঠানামা, সময়সূচি মেনে খালাস হচ্ছে না রপ্তানি চালান। এতে স্টোরেজ চার্জ, জাহাজের ক্ষতিপূরণ প্রতিদিন বাড়ছে। কর্মবিরতির প্রভাবে অচলাবস্থা বন্দর ছাড়িয়ে সরবরাহ ব্যবস্থায় ছড়িয়ে পড়ায় রমজানের আগে পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বদলির সাথে এটা কোনো সম্পর্ক নাই। সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন, নির্বাচন ও রমজানের আগে এ ধরনের আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত। এমন পরিস্থিতি সৃষ্টিতে দায়ী আন্দোলনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পোর্টে অচল অবস্থা তৈরি করছে পোর্টেরই কর্মচারী, যারা সরকারি কর্মচারীও বটে। নির্বাচনের আগে এবং রমজানের আগে আমরা অলরেডি এই রমজানের পণ্য নিয়ে নানান রকমের সমস্যার মধ্যে আছে। পোর্টকে বলা হয়েছে পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এদিকে রমজানের নিত্যপণ্য বহনকারী জাহাজের মালামাল খালাস না করায় মালিকদের সঙ্গে বৈঠকের পরেও অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন নৌ পরিবহন উপদেষ্টা। এই 600 ভেসেল কাদের? 2-4টা নাম তো আমি জানি, এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কিন্তু তাদেরকে অলরেডি বলা হয়েছে, মালিকদেরকে ডাকা হয়েছে যে তোমরা যদি এটাকে নিয়ে আরো বেশি লিঙ্গার করো তাহলে উই উইল বি কম্পেলড নেম ইউ। বন্দর ব্যবস্থাপনা নিয়ে সরকার দেশবিরোধী কোনো চুক্তি বাস্তবায়ন করবে না বলেও জানান উপদেষ্টা। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে এমন কোনো কাজ করছে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।